সুনামগঞ্জের হাওর অঞ্চলে গত সপ্তাহ থেকে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার হাওরে উৎসব মুখর পরিবেশে ধান কর্তন চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর জেলায় 2,23,511 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 14 লক্ষ মেট্রিক টন। পাখনার হাওর, টাঙ্গুয়ার হাওর, দেখার হাওর ও বিশ্বম্ভরপুরের খরচার হাওর সহ বিভিন্ন হাওরে বৃধান 28 ও বৃধান 96 জাতের ধান কর্তন চলছে। ধান কাটায় 73,000 শ্রমিক, 160টি কম্বাইন হারভেস্টার ও 15টি রিপার মাঠে কাজ করছে। তবে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে হালির হাওর, ধানকুনিয়ার হাওর, শিয়ালমারা হাওর সহ কিছু হাওরে পানি ঢুকে পাকা ধান কাটায় হুমকি তৈরি করেছে। বুধবার বিশ্বম্ভরপুরের খরচার হাওরে সরেজমিনে দেখা যায় শ্রমিকরা উৎসব মুখর পরিবেশে ধান কাটছেন। কৃষক মারুফত আলী জানান, 10 কেয়ার জমিতে বৃধান 96 চাষ করে গত 4 বছর ধরে লাভবান হচ্ছেন। এ জাতের চাল চিকন, সুস্বাদু ও চাষে খরচ কম হয়। জামালগঞ্জের কৃষক আফতাব নূর খান জানান, বৃধান 28-এর 5 কেয়ার কর্তনে কেয়ার প্রতি 18 মণ ফলন পেয়েছেন। তবে জলাবদ্ধতায় 15 কেয়ার জমি পানির নিচে রয়েছে। আগাম ধান কর্তনে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, বৃধান 28 ও বৃধান 96 জাতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দ্রুত ধান কাটায় হারভেস্টার ব্যবহারে জোর দেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে তদারকি অব্যাহত রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর কৃষকরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। নাম পরিচয় আপনার? নাম গ্যাসুদ্দিন। আপনারা কয়জন খুঁজছেন? 19 জন। এটা কইবেন? সুনামগঞ্জ জেলা হাওর অধ্যুষিত জেলা। এই জেলা প্রধান ফসল হচ্ছে বোরো। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,23,505, তার বিপরীতে অর্জিত হয়েছে 2,23,511 হেক্টর। বর্তমানে হাওর অঞ্চলে বিভিন্ন জায়গায় ছিটেফোঁটা ধান কাটা শুরু হয়ে গিয়েছে এবং তারই প্রেক্ষিতে বিশ্বম্ভরপুরে আজকে কিছু ধান কর্তন হয়েছে এবং এই জাতটার নাম ছিল বৃধান 96। এটা একটা আধুনিক ভালো গুণসম্পন্ন জাত। এটার চালগুলো চিকন এবং ভাতগুলো ঝরঝরে হয় এবং ফলনও বেশি। কৃষকরা এটা আবাদ করে খুবই খুশি এবং বিঘা প্রতি তারা প্রায় 15 থেকে 18 মণ পর্যন্ত পেয়ে থাকে ধান হিসাবে। এবং সুনামগঞ্জে এটা একটা প্রধান জাত। বর্তমানে দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। বিশ্বম্ভরপুর জেলায় এই জাতটা 10,500 হেক্টরে 96 জাত আবাদ হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। কর্তন সামান্য পরিমাণে শুরু হচ্ছে, হয়তো আগামী সপ্তাহের শেষের দিকে পূর্ণ উদ্যমে ধান কাটা শুরু হবে পুরো সুনামগঞ্জে। পুরো জেলায় আমাদের কর্তন হয়েছে প্রায় 35 হেক্টরের মতো কর্তন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা যে এই ধানটা করতেছি ধানটার নাম হয়েছে 96। আমরা গত 4 বছর ধরে করতেছি। এই ধানটা ফসল খুব ভালো হয়, মানে চৈত মাসের 20-25 তারিখ হলে আমরা কাটি দিতাম পারি। 25, 26, 27 এর ভিতরে আমরা কাটি দিতাম পারি। মানে আজকে 25 তারিখ আমরা এটা কাটি দিচ্ছি। গতকালকেও একজনে কাটছে, সেইটাও 96। আজকে 25 তারিখ, আজকে আমি কাটছি। আজকে আমরা 3.5 কেজি জমিন কাটছি। আমি 10 কেজি জমিন করছি, সব 96। আমি 4 বছর ধরে করতেছি ওই 96। মানে ফসল 17-18 মন দর বা 16 মন দর এরকম হয়। 15 মনের নিচে হয় না, 15 মনের উপরে হয়। 15 মনের নিচে হয় না। আল্লাহ রহমতে এটা ফসলের দিক দিয়ে ভালো, আগে আই হয়। আর খরচ মনে হয় 3,500, 4,000-এর উপরে যায় না। কেয়ার প্রতীক এক কেয়ার করলে 4,000-এর উপরে যায় না। এই পর্যন্তই আপনার খরচ থাকে আর কি। আল্লাহ রহমতে ফসলও ভালো, এর পর্যন্তই আপনার খরচ আর কি, এর উপরে আর যায় না। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ মারফত আলী। বাড়ি? বাড়ি গ্রাম মুক্তিওয়ালা, বিশম্বরপুর থানা, গ্রাম মুক্তিওয়ালা, ফলাশিনওয়ান।